নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। চন্দ্রমল্লিকা ফুলের সমুদ্র আমরা গত বছর এসেছি, এবছর আবারও আপনাদের দেখানোর সৌভাগ্য অর্জন করলাম। এই রকম অপূর্ব সুন্দর চন্দ্রমল্লিকা জায়ান্টস আমরা দেখাচ্ছি চাকদহ নিবাসী শ্যামল বিশ্বাস মহাশয়ের করা এই চন্দ্রমল্লিকাগুলিকে। দেখুন কি সুন্দর ফুল ফুটিয়েছেন। শ্যামলদা চাকরি সূত্রে অত্যন্ত ব্যস্ত মানুষ, তারপরেও রাত্রিবেলায় ছাদের মধ্যে বসে এই ফুল ফোটানোর কাজটি করে চলেন। আর প্রতি বছর চাকদহ পুষ্প প্রদর্শনীতে এই গাছগুলো যায়। আমরা সামগ্রিক কিভাবে শ্যামলদা এই ফুলগুলো ফুটিয়েছেন, কি কি ভ্যারাইটি ফুটিয়েছেন, প্রত্যেকটি ভ্যারাইটিকে চেনাবো। আপনারা এক মনে দেখতে থাকুন। সারা বিশ্বের যে চন্দ্রমল্লিকার চর্চা, তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ যথেষ্ট পরিমাণে গর্ব করতে পারে যে পশ্চিমবঙ্গের যে চন্দ্রমল্লিকা ফুল ফোটানোর চর্চা, তা এক কথায় বিশ্বমানের। এটি সারা বিশ্বে যারা চন্দ্রমল্লিকা করেন তাদের যে প্রশংসার সার্টিফিকেট, তার উপরে ভিত্তি করেই আমরা বলছি। আপনারাও নতুন জেনারেশনের ছেলেমেয়েরা এই চন্দ্রমল্লিকার চর্চা শুরু করুন, কারণ আমরা দেখেছি যারা একবার চন্দ্রমল্লিকা ফুল ফোটানো শুরু করেন তারা প্রতি বছর এই ফুলটির টানে ছাদ ভরে বা বাগানে চন্দ্রমল্লিকা ফোটাতে থাকেন। নমস্কার শ্যামলদা। নমস্কার সঞ্জনবাবু। শ্যামলদা, আপনি পুরো এবছরে দেখছি পুরো খুশিতে থাকা গাছ করেছেন। না, মোটামুটি হয়েছে, কোয়ালিটি দেখা যাচ্ছে ভালোই হয়েছে। খুব ভালো, খুব ভালো, আমার তো যথেষ্ট ভালো লাগছে। শ্যামলদা, আপনি আমাদের বলুন যে এই ফুলগুলো দু একদিনের মধ্যেই বোধহয় আপনাদের শো চলছে। হ্যাঁ, আমরা কালকে এই ফুলগুলো সব মাঠে নিয়ে যাব। বাবুজি স্কুল বিদ্যা মন্দির মাঠে আমাদের শো আছে। এই শোটা 7 তারিখ থেকে শুরু হচ্ছে। 7 তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের শোটা। আপনাকে চলবে কতদিন? আমাদের 7 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আমাদের শো আছে। 13 তারিখ পর্যন্ত চলবে। 7 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আমাদের শো আছে। আমাদের শোয়ে কোনো টিকিট নেই, সবাই অবাধ আসতে পারে, কোনো নেই। খুব ভালো। এটা বাপুজি বিদ্যা মন্দির স্কুল। আচ্ছা, স্টেশন থেকে অনেকে, স্টেশন থেকে 5 থেকে 7 মিনিটের হাঁটা রাস্তা। ভ্যান আছে, টোটো আছে, অটো আছে, যে কাউকে বললে বাপুজি বিদ্যা মন্দির। একদম স্টেশনে কলকাতার দিক থেকে আসার সময় স্টেশনের লাইনের গাড়ি থেকে দেখা যায়, লাইনের পাশেই একদম। আরো একটা প্রশ্ন মানুষেরা করেন যে কখন থেকে ঢুকতে পারবো, কটা অবধি চলবে? আমাদের 4টে থেকে ওপেন আছে 10টা পর্যন্ত। 4টে থেকে 10টা, বিনামূল্যে প্রবেশ, এবং হাজার হাজার মানুষ আপনাদের শোটা দেখেন। হ্যাঁ, প্রচুর লোক হয় প্রতি বছর। আপনাদের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করেন এই শোটার জন্য। আচ্ছা, আমরা প্রথমে ফুলগুলোকে একটু পরপর চেনার চেষ্টা করি। এই যে প্রথমের যে ফুলটা, এটা হচ্ছে ফিলাপটন ব্রোঞ্জ। ফিলাপটন ব্রোঞ্জ। আপনি কত বছর ধরে করছেন চন্দ্রমল্লিকা? 14 থেকে 15 বছর হয়ে গেছে চন্দ্রমল্লিকা কন্টিনিউ করে যাচ্ছি। 14-15 বছরে আপনি এত সুন্দর রপ্ত করে ফেললেন। এই যে এইটা কি ফুল? এটা হচ্ছে টাইডেন্ট। ট্রাইডেন্ট। ট্রাইডেন্ট অনেকগুলো করেছেন? হ্যাঁ, টাইডেন্ট আছে, 4টে ছিল, এখন 3টে আছে, একটা আউট হয়ে গেছে। আর এইটা? এটা ডরিস। ডরিস কুইন। ডরিস কুইন, ডরিস হোয়াইট, ডরিস ওয়েলো। ডরিস এটা হলুদ কালারটা একটু হ্যাঁ, এটা হয়েছে। আর এটা হোয়াইট। এটা হোয়াইট, দুটো হোয়াইট আছে। চন্দ্রমল্লিকার ফুল যখন ফোটে মানে একটা আলাদা রোমাঞ্চ তৈরি হয়। এত রোমাঞ্চ, এত বড় সাইজের ফুল, এবং এত ডালিয়ার মতো সাইজ হয়েছে আপনার যে ফুলের সাইজ। আচ্ছা, এইটা? এটা ডরিস, দুটো হোয়াইট ডরিস। দুটোই হোয়াইট ডরিস। এই ফুলটা কি ফুল? এই ফুলটা হচ্ছে আপনার এই যে এইটা লিলি গ্যালন। লিলি গ্যালন। এটাও ফোটেনি, এটাও একটু আরেকটু ফুটবে। পুরো রেড কালারটা শো হয়ে যাবে পাপড়ির মধ্যে। খুব সুন্দর বন্ধুরা, ভালো ফুল, খুব ভালো ফুল, খুব সুন্দর। লিলি গ্যালন নামকরা ফুল। এই ফুলটার গলা মানে স্টিকটা লাস্টে গিয়ে খুব সরু হয়ে যায়, তো গাছটা বাঁকা হয়ে যায়। সোজা রাখাটা এটা হচ্ছে কেলি। সোজা করা মুশকিল। ম্যাক্সিমাম লিলি গ্যালন বাঁকা হয়ে যায়, ঘাড় বেঁকে যায়, কারণ মাথায় সরু হয়ে যায় এটা। আচ্ছা, এই ফুলটাও খুব এটা খুব ভালো এবং খুব সুন্দর কালার। কি মিষ্টি রং। রিতার ওভার। খুব মিষ্টি, মধুর মতো মিষ্টি, খুব সুন্দর কালার, খুব সুন্দর। বন্ধুরা শ্যামলদার গাছও দেখুন কি সুন্দর পাতা,
প্রতিটা গাছের পাতা একেবারে ঝকঝক করছে, আর একদম সমান সাইজের গাছ। আচ্ছা, তারপরে এই যে এই বড় সাদাটা, এই বড় সাদা ডরিস, ডরিস, ডরিস কুইন। তারপরে এই এটা হচ্ছে ফিলাপটন ব্রোঞ্জ, ব্রোঞ্জ, এটা হচ্ছে লুন্ডি, এটা লুন্ডি, লুন্ডি হোয়াইট। এটা ডরিস, কালারটা একটু ফেল্ট করে গেছে। ও ডরিস। আর এই যে এই হলুদটা, এই হলুদটা সোনুর হলুদ হওয়া, হলুদ সোনু হলুদ হবে, সোনু হলুদ। আর এই হলুদ, এই হলুদটা, এই হলুদটা হলুদ, এটা কালারটা ফেট করে। এটা সোনুরই। হ্যাঁ, আবার সোনুর এটাই সাদা, এদের সাদা দেখুন, এই দুটো, এটা সাদা। আচ্ছা, এইটা আপনি এটাও সাদায় চলে আসতে পারে। হ্যাঁ, এইটা কি বললেন? এটা ডরিসেরই কালারটা চেঞ্জ হয়েছে, একটু চেঞ্জ এসছে। আর এইটা অ্যাকচুয়াল কালার, এটা সোনুর হোয়াইট, সোনু হোয়াইট। সোনু হোয়াইট। সোনুর চারটে কালার, চারটে কালারই আপনি করেছেন? চারটে কালারই করেছি, চারটে কালারই দেখেন। সোনু হলুদটাও খুব ভালো বলে, সোনু হলুদ, হ্যাঁ, বিরাট ভলিউম এসছে। রয়্যাল প্রিন্সের ফুলটা খুব ভালো। ইয়েস, এটা রয়্যাল প্রিন্স, একদম গেট আপ ঠিক আছে। এটাও মাথাটা একটু ক্রিস্টাল হয়ে যায়, একটু বাঁকা হয়ে যায়। রয়্যাল প্রিন্স, কি রং! আর এইটা, এগুলো সব সোনু। এটা সোনু, এটাও সোনু, এটা সিঙ্কিং, এটা সিঙ্কিং। এগুলো সব হলুদগুলো সবগুলো একই সিঙ্কিং? এই সিঙ্কিং, এই রোটা পুরো এতগুলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা সিঙ্কিং আছে। কি সুন্দর রং! এগুলো এটা অনেক ফুটবে আরো। হ্যাঁ, অনেক ফুটবে, অনেক। 10% ফোটেনি তো, 10% ফোটেনি। 10% ফোটে। তাহলে সব গাছ শোয়ের মাঠে অনেক যাবে বড় না? হবে, অনেক বড় হবে। শোয়ের মাঠে সব গাছ না যাবে না, এই সব গাছ যাবে সব না, গাছ যাবে না। ও আমাদের ব্যাসের সিস্টেম করে মিলিয়ে হ্যাঁ। হিসাব করে তারপরে নিয়ে যেতে হবে। কিঞ্জনটা দেখুন, কিঞ্জন খুব ভালো ফুল হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো। সত্যিই ভালো, খুব সুন্দর, অপূর্ব সুন্দর। এইটা কি ফুলে কোনার? এটা ফিলাপটন হলুদ, ফিলাপটন হলুদ। কি পাপড়ি, অজস্র পাপড়ি, মানে এখনো অনেক দিন ধরে খুলবে। আর এখানে যা দেখছি সব সোনু। সোনু পিঙ্ক, সোনু রেড। আচ্ছা, সোনুর ইয়েলোটা একদম নাকি ভালো করে ফোটানো যায় না? একদম আমার খুব বেস্ট কোয়ালিটির হয়েছে, বেস্ট কোয়ালিটি হয়েছে। আমার কাছে দেখুন একদম নিখুঁত মানে হয়েছে। এটা আমরা দেখছি সোনু পিঙ্ক, সোনু পিঙ্ক, এটা সোনু রেড, সোনু রেড। এটা আর ওই সোনু পাশে পিঙ্কের ভলিউম দেখুন, পুরো হাতির বিরাট মাথা। ভলিউম, বিরাট ভলিউম। এটা বের করতে পারলে বুঝতে পারতেন না। হ্যাঁ, বিরাট ভলিউম, এটার মানে 8-10 ইঞ্চি বোধহয় হবে নাকি? প্রচুর আছে, এখনো আরো অনেকটাই বাড়বে, অনেক বাড়বে। পাপড়ি তো খুলতে পারিনি, কুয়াশা আমরা ঠান্ডার যেখান জন্য। থেকে দেখছি পুরোটা যেন ফটোগ্রাফ, অপূর্ব অপূর্ব। তাহলে সোনুর ইয়েলো ফুটিয়েছেন খুব ভালো, সোনুর রেডও ফুটিয়েছেন খুব ভালো। এই যে লুন্ডি, এগুলো লুন্ডি, এটা লুন্ডি আছে, এটা লুন্ডি আছে, এটাও লুন্ডি, এটাও লুন্ডি, দুটোই লুন্ডি। খুব ভালো বলিয়াম এসছে। গত বছর একটু ছোট ছিল, গত বছর থেকে অনেকটাই বড় হয়েছে এবার। এইটা কি সোনু? এটা সোনু হলুদ, সোনু হলুদ। কি সুন্দর ফুটিয়েছেন, কোনো ডিস্টার্ব আছে না কোনো ডিস্টার্ব নেই। ওই হোয়াইটটা দেখুন, কি হোয়াইট, সোনু হোয়াইট, কোনো ডিস্টার্ব নেই, খুব সুন্দর। লুন্ডি পাশে লুন্ডি হলুদ, লুন্ডি। হোয়াইট, লুন্ডি হোয়াইট। আর এই ফুলটা এটা ফিলাপটন ব্রোঞ্জ, ফিলাপটন ব্রোঞ্জ। আর দুটো তিনটে আপনি ওই স্পাইডার করেছেন। ইনফার্নো যেটা বল, ইনফার্নোটা ওই দিকে আছে। ইনফার্নোটা ওইখানে কি যেটা বললাম, ফ্রান্সিসকো। এটা নতুন ফুল? হ্যাঁ, নতুন ফুল। ফ্রান্সিসকোটা আমার মাথায় ঢুকেই আছে। ফ্রান্সিসকোটা মানে টাক পড়ে গেল দুদিনে। এই ফুলটা একদম নতুন এলো? একদম নতুন, একদম নতুন। এটা আমার আমার কাছে কাছে নতুন, খুব আমি ভালো গত বছর লাগলো। করিনি, প্রথমবার করলাম। টাক পড়ে গেছে ব্যাপারটা বুঝতে পারিনি, এটা একটা ডিফল্ট। আর এখানে রিতারোবার ফুলটাও খুব ভালো এসেছে। রিতারোবারটা খুব সুন্দর, খুব সুন্দর এসছে, অপূর্ব সুন্দর। আচ্ছা, আমরা এইদিকে দেখতে পাচ্ছি আইভার ম্যাস করেছেন, ট্রাইডেন্ট করেছেন, ইনফার্নো করেছেন। এখানে দেখছি বোলা আছে। ইনফার্নো। আর এইরকম বড় এই দুপাশে হলুদটা, এটা কি? এটা হাতির মাথা নাকি? এত বড় সাইজ, একটা স্কেল টেল এনে মেপে দেখান। এটা 22 ইঞ্চি হয়ে যাবে। স্কেল আছে কোনো? স্কেল নিচে কি বিরাট সাইজ, বাহ বাহ, অদ্ভুত সাইজ। আর এইটা করেছেন তিনখানা ইনফার্নো করেছেন, তিনটে টুল দিলেন, তিনটেই চারা পেয়েছে, তিনটেই ফুটেছে, তিনটেই ভালো বলে আমি এসছে, একদম অপূর্ব। কোনো মিস নেই। এটাতে এখনো ডবল পাপড়ি আছে, যা আছে এখনো, যা বেরিয়েছে আরো তো কোনো পাপড়ি খুলবে। ইনফার্নো ভালো ফুল, খুব সুন্দর কালার, খুব সুন্দর। তো তিনটে ইনফার্নো দেখবার মতন। আর এটার নামটা কি বললেন? এটা বড় ফুলটা বোলা, বোলাডিওরা।
ব্লাডি ওরা। এই ফুলটার ছবি দেখেন এদের কি ফাইন এসছে, অপূর্ব হাইটটা সুন্দর। একটু বেশি হয়েছে। এটাও বোলাডি। ব্লাডি বন্ধুরা অসাধারণ, তুলনা নেই কোনো। আমি একটা টুলের উপর উঠে আপনাদের দেখালাম। আচ্ছা, এইখানে আমরা দেখছি এটা এটা টাইডেন্ট। এটা ট্রাইডেন্ট। ট্রাইডেন্টটা তো খুব ভালো ফুটিয়েছেন। টাইডেন্ট এটার যা বুলিয়ান ছিল এটা তো আউট হয়ে গেল, ও বিবর্ষ ছিল। এই এটা? একটা টাইডেন্ট শুধু আউট হয়ে গেল। ও, এটা আউট হয়ে গেল। আর এখানে কিছু মাল্টি করার চেষ্টা করেছে। মাল্টি করার চেষ্টা করেছে, পরে এটা পোকা ধরেছে, কিছু পোকা লেগেছে। পোকা ধরলে গাছ পোকা ধরলেই গেল। চন্দ্রমল্লিকার মূল হচ্ছে পোকাকে বাঁচাতে হবে। এইটা আমরা দেখছি আইভার ম্যাচ। মানে আন্ডার ব্লুম আছে, এখনো 10 দিন লাগবে এটা ফুটতে। আইভার ম্যাচ পুরো এই পাপড়িটা পুরো ভরে যাবে, একদম পুরো ভরে যাবে। কি চট অসাধারণ। করে কেউ দেখলে ভাববে টাক হয়েছে, কিন্তু আদৌ তা না। না, টাক নয়, ওটা ওইভাবেই খোলে। ওটাও ভেতরে ওই ছোট পাপড়ি দিয়ে ভরে যাবে একদম। আশ্চর্য। এইটা কি? এটা হচ্ছে ফিলাপটনেরই ওয়েল। কি বলিয়াম এসছে, ইয়েলো ফিলাপ। পাখি ডিস্টার্ব করছে, পাখি এগিয়ে যাচ্ছে। পাখি? আপনার তো শেড রয়েছে, পাখি কি করে আসে? না, এখন খুলে দিয়েছিলাম। ও, শেডটা খুলে দিয়েছে। নেট সাইডে আছে, উপরে নেট দেওয়া দরকার ছিল, টাইম পাইনি। এইটা এটা হচ্ছে ফিলাপটন, এটা ইশারে ফিলাপটন ব্রোঞ্জ। ফিলাপটন ব্রোঞ্জ। এ প্রচুর পাপড়ি রয়েছে, প্রচুর। অজস্র পাপড়ি। মানে টোটাল পাপড়ি কত থাকে গুনেছেন কখন? গুণা মুশকিল আছে। গোনাই মুশকিল। দেখুন এটার ভলিউমটা ভালো আছে। এটা কি? এটা হচ্ছে জেসি হ্যাভ গুড। জেসি হ্যাভ গুড হোয়াইট। এটা রিতার ওভার এটা ক্রিস্টাল হয়েছে। এটা ক্রিস্টেড হয়েছে। একটা রিতার ওভার ভালো ফুটেছে, এটা একটু এখানে দুটো ভালো আছে, দুটো ভালো আছে। আচ্ছা, এইগুলো কি এত সুন্দর রং? এসএল কি এটার এসএল এর গাছটা খুব ভালো হয়েছে, পছন্দ। এটা পাপড়ি পচে যায়, কিন্তু কুয়াশার থেকে সময় ভেতরে দিয়ে দিতে হয়, কাপড়ের নিচে বা কিচের নিচে দিয়ে দিতে হয়। তা 14 বছরে তো আপনি মাস্টার হয়ে গেছেন। এসএল কটা করেছেন? 6টা? ছটাই করেছি, 6টাই হয়েছে। 6টাই হয়েছে। ইনভার্নো 3টে করেছি, 3টেই হয়েছে। টাইডেন্ট 4টে করেছি, 4টেই হয়েছে, একদম কোনো মিস হয়নি। আপনি যে চাকরিতে রয়েছেন সেখানে তো অনেক দূরে যেতে হয়। হ্যাঁ, আমাকে সকালবেলা বেরিয়ে শর্ট লেগে যেতে হয়, সকাল 8টা 35 রানাঘাট ধরেই। ওটা কি হাত দিয়েছেন? এটা জেসি হ্যাভ গুড ক্রিম। খুব সকাল 8টায় বেরিয়ে যান বাড়ি থেকে? সকাল 8টা 20 নাগাদ বেরিয়ে যাই, রাত সেই আবার 8:30 9:30টার সময় বাড়িতে ঢুকি। 9:30টায়? তারপরে কখন তারপরে চাটা খেয়ে ছাদে আসি আপনার হচ্ছে 10টা। হ্যাঁ, 9:30 থেকে 10টা রাত, কখনো 12টা, কখনো 1টা অবধি ছাদে কাজ করেন, আবার 8টার সময় বেরিয়ে যান। এটাই নেশা। কি আশ্চর্য নেশা। এই পিটার পিটার সাইডটা একটু বড় হওয়া উচিত ছিল, একটু কম ছোট হয়ে গেছে। না, বেশিরভাগ জায়গায় আমরা এরকম সাইজেরই পিটার মেয়ে দেখছি, বড় এখনো পর্যন্ত খুব একটা দেখিনি। কিন্তু রং তো অপূর্ব না? দারুণ রং এসছে, দারুণ কালার এসছে, দারুণ কালার। কি অসাধারণ। এই সব কিছুর মূলে হচ্ছে কেমিক্যাল কম ইউজ করা। ও, আর মাত্র 2খানা স্পাইডার করেছেন? আরেকটা আছে, এটা আরেকটাও আছে। এটার নাম দুটোই আমার করিনি। ওখানেই থাকুক না, আপনার আনতে হবে না। খুব ভালো স্পাইডার হয়েছে এটা, একদম গাছটা সুন্দর, দেখুন, খুব একদম ডিফেক্ট, কোনো ডিফেক্ট নেই। খুব গাছটা খুব ভালো গাছ। ওখানেই রাখেন, জায়গা কম আছে। এটা যে নামগুলো কি জানা আছে স্পাইডারগুলোর? স্পাইডারগুলোর নাম জানা নেই, কিন্তু খুব সুন্দর। এটা অন্য রকমের স্পাইডার, পেটালসটা একেবারে অন্য রকমের। আর ওই পাশে এই হলুদটারও নাম জানা নেই। হলুদটার নাম জানা আছে? সেঞ্চুরি না কি বলে, আমি স্পাইডার করি না, দুটো ঢুকে গেছে, কোনো একটা মিসম্যাচে এসে গেছে, ভুল করে এসে গেছে। স্পাইডার আপনি করেন না। এই ফুলটা কি নাম বললেন? এটা তো অপূর্ব। হ্যাঁ, ওটা ফিলাপটন ব্রোঞ্জ। অপূর্ব হয়েছে, কি সুন্দর পাপড়ি খুলছে। ফুল আপনি খুব ভালো করেছেন। আচ্ছা, এখানেও দেখছি যে কিছু মাল্টি করেছেন নাকি? আছে, হ্যাঁ। মাল্টিও তো যথেষ্ট ভালো লাগছে। ফোটেনি, এইগুলো তো খুব টাইম লেগেছে। এই রেড সোনুর মাল্টি। রেড হলুদ। ও, সোনু ইয়েলোর মাল্টি। সোনু ইয়েলো মাল্টি।
বাহ বাহ, সুন্দর। আর এটা আছে ফিলাপটনের মালটি, কিন্তু সেটা ফোটেনি। ও। প্রচুর মাথা হয়েছিল, খুব ভালো গাছ হতো, অনেকগুলো মাথা পুরো হয়েছে। গাছটাও ভালো আছে, হুম। কিন্তু ফোটেনি। এই হচ্ছে সমস্যা। এটার মালটি ছিল, একটা দুটো ডাউন হয়ে গেছে, কেটে দিয়েছি। ও, তিনটে এটা মাল্টি পুরো- করেছেন? না, এটা 4টে-5টা ছিল, 4টে-5টে ছিল, ডাউন হয়ে গেছে, কেটে দিয়েছি। আগে পরে হয়েছে। ওই যে ওইখানে 4টে টোটাল ডাউন হয়েছে। কতগুলো গাছ করেছেন ছাদে? ছাদে গাছ করেছিলাম আমি 170টার মতো গাছ করেছি। 170। তার মধ্যে এই কিছু মাল্টি করেছি, কিছু ডিস্টার্ব হয়েছে, আর আপনার 120টার মধ্যে এখন আছে। আশা করি 80টা-90টা আমাদের হয়ে যাবে, 80-90টা যাবে? আশা করছি। দেখা পুরো যাক, শোয়ের ম্যানেজ মাঠ করি। তো আপনার গাছেই ভরে যাবে। খুব সুন্দর। না, আমরা খুব খুশি হলাম। দুটো ব্যাচ হলে 70-72টা গাছ যাবে। 72টা শ্যামলদা, গাছ মিস করে দেবো। আপনি আমাদের বলুন যে যেটা আপনি বলছিলেন যে অতিরিক্ত খাবার না দেয়া চন্দ্রমল্লিকা গাছের একটা ভালো ফুল করার অন্যতম শর্ত, আর হচ্ছে পোকামাকড়ের হাত থেকে বাঁচানো। দেখুন, চন্দ্রমল্লিকার মূল মন্ত্র হচ্ছে ভালো মাটি হুম। আর একটা ভালো পরিকাঠামো। পরিকাঠামো মানে শেড। শেড শেড ছাড়া তো হবেই না। আপনি দেখুন উপরে যে শেডটা আছে, আপনাকে রোদ থেকে বাঁচার জন্য আপনাকে গ্রিন নেট ব্যবহার করতে হবে, বৃষ্টির থেকে বাঁচার জন্য আপনার সিনপোলিন ব্যবহার করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস চন্দ্রমল্লিকার জন্য। দ্বিতীয়ত হচ্ছে ভালো মাটি কালেক্ট করা। হুম। এবার হচ্ছে আপনার যতটা খাবার, কেমিক্যাল খাবার কম ইউজ করা যায়, গোবর সারের উপরে বেস করে যদি আপনি গাছ করুন। ও, কেমিক্যাল সারটা আপনি বলছেন একদম কম ব্যবহার করা। কেমিক্যাল সার ব্যবহার করলে গাছের পাতা নষ্ট হবেই। ও, খুব পরিমাণ মতো ব্যবহার করতে হয়। লোকে বলে, অনেকে অনেক মিশ্রণ দেয়। শুধু গোবর সারের থেকে ভালো মাটি দিয়ে গোবর সার মিশিয়ে গাছ করুন, অল্প কিছু কেমিক্যাল করে এনপিকে দিন, 2-4 কেমিক্যাল 2 রকম পাল্টে দিন। আপনার হচ্ছে 0-52-34 দিন লাস্টের দিকে, আর প্রথম 12-61 দিন। এইগুলোই শুধু 3-4 বার ছোটবেলা খাওয়াতে হবে, আর আপনাকে শুধু পোকাটাকে আপনাকে সেভ করতে হবে। গত বছর আমরা অনেক শেষের দিকে এসেছিলাম, তখন কিছু গাছে আপনার মাইট ধরেছিল। মাইট ধরেছে, এবছর মাইটটা আপনি তাড়াতে পেরেছেন। ওইটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। ও, মাইটকে তাড়াতেই হবে। মাইট তাড়ালে আপনার গাছে খাবার না দিলেও ফুল আপনার হবেই, ও, এবং ভালো বলিয়াম আসবে, কালার ভালো আসবে। আচ্ছা, মাইটের জন্য ছোট আপনি হতে কি পারে। ব্যবহার করছেন? মাইটের জন্য আমি কাকা ব্যবহার করি। তারপরে আপনার 5 তারা বলে একটা আছে, 1 তারা আছে, একতারা। 1 তারা আছে। একতারা থেকে মাইট যায়? ভালো কাজ করে, ভালো কাজ করে? একটা আপনার দিলে যাবে না, হুম। 2 রকম আমাকে ঘুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। থার্মোক্সিন বলে একটা আছে 25, ওইটাকে কিছু ব্যবহার করতে হয়। আপনাকে 2 থেকে 3টে পেস্টিসাইড আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করলে মাইট আপনি কন্ট্রোল করতে পারবেন। এটা খুব জরুরি। আর সাদামাছি? সাদামাছি ওই কাকাতে খুব ভালো যায়, যায়। খুব সুন্দর হয়, কারণ গাছের এক ক্ষতি হয় না। অন্য কেমিক্যাল আপনি যদি পোকার দিতে যান, গাছের পাতার যেমন স্পট আসবে, পাতা নষ্ট হয়ে যাবে। ও। কাকাতে আপনার গাছের গ্রোথ ধরবে, প্লাস পোকা মরবে। ও, গাছের গ্রোথেরও কাজ করে। ভালো কাজ করে। আমার গাছের গ্রোথ খুব। হ্যাঁ, গাছ তো আপনার খুব আর সুন্দর। কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট ইউজ করলেই যথেষ্ট। বেশি খাবার দেওয়ার কোনো মানে হয় না। বেশি খাবার দিলে আরো ক্ষতি হয় আপনি বলছেন। আমি কিছু দেইনি, আপনি দেন না? আচ্ছা, আমি জৈব normal খাবার, খাবার দিই। জৈব তরল খাবারের মধ্যে মাছ পচা শুধু বা- মাছ পচা সেই লাস্টের দিকে। লাস্টের দিকে। যখন নাকি কুড়িটা আপনার আসবে মনে হচ্ছে, সেইখান থেকে শুরু করে যখন কুড়ির কালার খুলতে শুরু করবে, সেই পর্যন্ত আপনাকে মাছ পচা 2-3 দিন পরে পরে দিয়ে যেতে হবে, হালকা করে। আর যে অনেকে কেমিক্যালের বিভিন্ন মিশ্রণ দেয়, আপনি দেন না? আমি দিই না। দেন না? ও, আমি কারো ওই বিতর্কিত বিষয়ের মধ্যে নেই। ও, chemical কিন্তু আমি জানি দিই। না। আমি শুধু ওই মাইক্রোনিউট্রিয়েন্ট ইউজ করি, আর হচ্ছে লাস্টের দিকে 0-52-34। ওই একবারই? একবার না, মানে ওই 0-52-34 ওই একটাই একটা ব্যবহার item, করেন? একটা অন্য কোনো item সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্ট। মানে অনেক রকম কেমিক্যালের মিশ্রণ কোনো আপনি দেন না? মিশ্রণ নেই আমার কাছে, কোনো একটা গাছে দিইনি। ভলিউম দেখুন, সোনুর ভলিউম দেখুন। হ্যাঁ, বিরাট বিমর্ষ volume। ভলিউম আছে। মানে ভলিউম মানে কি, যে মানে একটা কথার কথা যে হাতির মাথার মতো বলে। লোকে বলে অত কেমিক্যাল, যত লোক কেমিক্যাল দেবে দেখবেন গাছের পাতা ডিস্টার্ব হবে, ফুলের ডিস্টার্ব হবে। সবচেয়ে হচ্ছে বুঝতে হবে কোন গাছগুলোতে কতটা খাবার খায়, ও, ওইটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। গাছের খাবারটা কতটা খাচ্ছে। সব গাছ খাবে না, ও, যেমন আপনার সোনু খাবে, সিঙ্গিং খাবে, কিন্তু কিন্তু আপনার ওই আপনার ওই জেসি হ্যাপগুড খাবে না। হ্যাঁ, এরকম অনেক আছে, জেসি হ্যাপগুড খাবে না। লুন্ডি যেমন অত খাবার লাগেইনি, এবার টাইডেনে খাবার বেশি লাগেনি। ফ্রান্সিসকো তো এমনিতেই ভালো হয়ে গেছে, এমনিতেই ফ্রান্সিসকো ভালো হয়েছে। ফ্রান্সিসকোর টাক পড়ে গেছে, ইনফার্নো তো লম্বা হয়ে গেছে বলে আমরা প্রথম দিকে মনটা খারাপ হয়ে গেছিল, কিন্তু লাস্টে দেখলাম ফুলটা দারুণ ফুল এসেছে, খুব সুন্দর ফুল। খুব সুন্দর। মানে এটা আগামী দিনে একটা মানে আমাদের এটা চন্দ্রমল্লিকা যদি জগতে- আমরা যদি তখন আমাদের প্রথম দিকে তো কাজটা এসছে, চারার ক্রাইসিস ছিল। মাদারের অনেকেই রাখছে, অনেকে রাখতে পারেনি। যারা রেখেছে তারা খুব
কম পেয়েছে, কাটিং পেয়েছে, পেয়েছে। কাটিং পেয়েছে। এটা আগে পেলে, বেশি সংখ্যায় পেলে, ব্রেক নিয়ে করলে গাছটা শর্টে চলে আসবে। দারুণ। আর এমনিতেই হয়তো বা মেবি আর 2-4-5 বছর পরে ইন্ডিয়ার ওয়েদারে হয়তো আবার শর্ট হ্যাঁ হয়তো গাছটা শ্যুট করে যাবে। সবে তো ওইখানে তো মানে যেটা শুনেছি যে ওখানে একটু বড় বড় লম্বা ধরনের গাছই করা হয়, হ্যাঁ, ওখান থেকে এসছে মাত্র। ওরা তো 2-3টে মানে নেয়, হেড নেয়, ওরা ওটা কেটে মানে ফ্লাওয়ার, হ্যাঁ কাঠ কাঠ ফ্লাওয়ার বসে। তাহলে আমরা দেখে নিলাম। আর কিছু চন্দ্রমল্লিকার পরিচর্যার সংক্রান্ত কিছু কথা আপনি যদি বলার হয়, মানে লাইট তো নিভিয়ে দিয়েছেন। হ্যাঁ, লাইট নিভিয়ে দিচ্ছি। লাইট আপনার না, এই কুড়ি যখন বাস্ট হবে তখন আবার কিছুদিন লাইট দিতে হবে। ও কুড়ি যখন কি মানে কালারটা আসবে, কালারটা দেখা যায় শো করছে, তখন আপনাকে কমসে কম 30 মিনিট 40 মিনিট করে 5 দিন 7 দিন আপনি লাইট চালান। এই যে কুয়াশা 3 দিন ধরে কোনো সূর্যের দেখা নেই, তখন আপনি আবার লাইট দিচ্ছেন? তখন লাইট দিচ্ছি। আজকে সকালবেলাও লাইট চালিয়েছি অনেক। ও মানে এগুলো তাৎক্ষণিক আপনাকে বিচার করতে হবে। কিন্তু কুয়াশাতে সব, যেমন সোনুতে কোনো ডিস্টার্ব হবে না, সিঙ্কিং এ কোনো ডিস্টার্ব হবে না, এসএল কুয়াশা খেলে পচে যাবে, আপনার ওই জেসি অ্যাপগুলো কুয়াশা পেলে একটু ডিস্টার্ব হবে, কিছু কিছু কুয়াশা খেলেও অসুবিধা হবে না, আবার কিছু কুয়াশা খেলে পচে যাবে। তো যেগুলো কুয়াশা খেলে পচে যাবে সেগুলোকে কুয়াশার হাত থেকে বাঁচাতে হবে। হ্যাঁ, ওই নিচে ঢুকিয়ে দিচ্ছি, কখনো কখনো সাদা এই কাপড় দিকটা আপনার শেডটা খুলে দিয়েছেন, এই উপরে সেটা খুলে দিয়েছি। সেটা আলো রোদের অভাব খুব কম হচ্ছে না কত তাহলে থাকলে গাছের অবস্থা অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। গাছের অবস্থা অনুযায়ী। এইটা একটা খুব বড় কথা যে মানে আমাকে কোনো একটা জিনিস আমি শুনলাম, তারপরে অবস্থা অনুযায়ী আমি নিজেকে পরিবর্তন করলাম না, তখন আবার সেটা ক্ষতি করতে পারে। সেজন্য শেখার শেষ নেই। না, এইগুলো হচ্ছে আপনার নিজে যে আরেকটা জিনিস আছে গুরুত্বপূর্ণ। ধরুন যে চন্দ্রমল্লিকা যেই ছাদে করছে, সেই ছাদের এনভায়রনমেন্টটাকে আপনাকে দেখতে হবে। সেইখানে কতটা আলো পাচ্ছে, কতটা রোদ পাচ্ছে, সেটাকে বুঝে আপনাকে ব্যবস্থা নিতে হবে। এটা হচ্ছে সামগ্রিক বিচার। এর হচ্ছে দেখাশোনা করাটাই এর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এই ফুলটা আমাকে খুব আকর্ষণ করছে বারে বারে, এই যে এই ফুলটা হেভি ইয়েস, এখনো কত পাপড়ি রয়েছে আপনি দেখুন, অপূর্ব। খোলার ধরনটাও আর্ধেক মানে 50% পাপড়ি খুলেছে। আর এখানে রিতা রোভার এই ফুলটার যে রংটা, এটাও আমাকে খুব মানে খুব টানছে। এই যে এই ফুলটার রং, হেভি হেভি, কি সুন্দর রং, যেন মধুর মতো মিষ্টি, তাই না? লুন্ডির হোয়াইটনেসটা দেখুন না আপনার, কি ফাইন হোয়াইট, অপূর্ব অপূর্ব, এত নিট অ্যান্ড ক্লিন, মানে পবিত্র একেবারে। বলে না সেই যে একটা স্বচ্ছতার সাথে পবিত্রতার সম্পর্ক। আমার তো বারে বারে মনে হচ্ছে ক্যামেরাটা শুধু বারে বারে ঘুরিয়ে যাই। এই রং এত সৌন্দর্য সৃষ্টি হয়েছে ছাদের মধ্যে, অপূর্ব। ক্যামেরা সরাতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে সারাক্ষণ শুধু দেখতেই থাকি। আমি খুব খুশি হয়েছি শ্যামলদা, ধন্যবাদ। আমি আপনার আপনার অন্তর থেকে বলছি, আপনার আমি খুব খুশি হয়েছি। আপনার এই চ্যানেলের মাধ্যমে ফুলের যেই ডেভেলপমেন্ট আমাদের আসছে, খুব ভালো কাজে লাগছে। কারণ বোঝা যাচ্ছে কোয়ালিটির কিরকম ডিফারেন্স আসছে। আমি যদি অন্য লোকের ফুল নাই দেখি, তাহলে আমি বুঝতে পারবো না যে আমারটার সাইজটা অ্যাকুরেট এসছে কি এসছে, আসেনি। কালারটা ঠিক এসছে কিন্তু ডোরিসের কালার আমি বলে দিলাম ফেল করে গেছে, মানে এরকম অনেক দেখলে দেখে বোঝা যায় যে কোথায় ডিসপুটটা আছে। তাহলে মাটি তৈরির ক্ষেত্রে আপনি বলছেন গোবর সারটা ব্যবহার করতে হবে। আমি তো এবারে দেখুন, এবারে আমি যে গাছ করেছি প্র্যাকটিক্যাল একদম বাস্তব সত্যি যেটা, সেটা হচ্ছে শুধু গোবর সার দিয়ে মাটি বানিয়েছি। শুধু গোবর, শুধু গোবর, অন্য কিছু দেন? একদম হাড়ের গুঁড়ো টাড়ের গুঁড়ো আমি কিচ্ছু আনিনি, কিছু দেননি। শুধু লাস্টে যখন আমি লাস্টের দিকে মাছ পচার সময় শুধু আমি সিঙ্গেল সুপার ফসফেট। আচ্ছা, কতটা মাটির সাথে কতটা গোবর সার মিশিয়েছেন? আমরা ধরেন 8 বস্তার সাথে আমি 1.5 বস্তা 2 বস্তা গোবর সার দিয়ে দিছি। ও 8-2, শুধু গোবর সার আর মাটি, আর কিছু না? আর কিছু অন্য কিছুই না? কিছুই দেয়নি আমি। সুপার ফসফেট, হাড় গুঁড়ো, কোনো কিছু, ফুড কোনো মিশ্রণ কেমিক্যাল লোকে ব্যবহার করেছে সেটাও আমি দিইনি। ও কিছুই দেননি? এটা সত্যি কথা? একদম আশ্চর্য ব্যাপার। আমি দিয়ে দেখেছি, আমি গত বছর দিয়ে দেখেছি, যত নাইট্রোজেন খাবে পোকার উপদ্রব তত বেশি বাড়বে। মানে এক একজন মানুষের কাছে এক একটা সত্য, এটা দেখে করে এক্সপেরিমেন্ট। যখনই আপনি অনেকে যত নাইট্রোজেন খাবে, যত গাছের পাতা বড় হয়ে যাবে, একদম ফলিয়াসটা একদম লক করবে, কচি হয়ে যাবে, সেই গাছে পোকা বেশি ধরবে। আপনি সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে মাঝে মাঝে আপনাকে গাছের মানে গ্রোথ বুঝে বুঝে আপনাকে পটাশ খাওয়াতে হবে।
কি পটাশ দেন? 0050 0050 0050 সালফেট অফ পটাশ। লাল পটাশটা দেন? না, লাল পটাশটা মাটিতে নিতে টাইম নেই। আচ্ছা, সর্ষের খোল কি দেন? সর্ষে খুলে দিন, বাদাম খোল শুধু মাছ পড়ার সাথে 500 গ্রাম বাদাম খোলে নিয়েছিলাম। ও, সর্ষের খোল ব্যবহার করেন না? সর্ষেগুলো ব্যবহার করলে মাটিতে গ্যাস হয়ে যায়, ও, ফাঙ্গাস ধরবে গাছে। তাই নাকি? হ্যাঁ, যদি দেওয়া যাবে, যদি খুব ড্রাই এরিয়া থাকে, মানে সূর্যের পুরো আলোটা পাচ্ছে, গাছটা ডেলি বেসিস শুকিয়ে যাচ্ছে, তাহলে দেওয়া যাবে। কিন্তু আমার পক্ষে তো ডেলি বেসিস দিনের বেলা অবজার্ভ করা মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু আশ্চর্য, মানে আপনি যে গাছটা করছেন তাহলে তো অনেক সহজভাবে করছেন। একদম সহজ, যে কঠিন করতে যাবে তার ফুল ভালো হবে না। এইটা ভালো কথা বলে। একদম ইজি মেথড। ও, মানে গাছ করলে গাছ ভালো হবে। সহজভাবে করার জন্য তাহলে আপনার সাথে যোগাযোগ করলে আপনি পরামর্শ দেবেন তো? আমাকে অনেকেই ফোন করে, আমি সবাইকে বলি, সবাই বলছে এটা কত দেবো, এটা কত দেবো, কিছু দিতে হবে না। অনেকে 4টে-5টা ছেলে, লালগোলা একটা ছেলে খুব ভালো গাছ করেছে, হ্যাঁ। এই দিকে একটা ছেলে কোথায় তো ফোন করেছিল, আমার জায়গা মনে নেই, খুব ভালো গাছ করেছে, বলছে আমি খরচাই করিনি। আচ্ছা, এই যে আমাদের যে ট্যাপ ওয়াটার, মানে পানীয় জল যেটা সরকারিভাবে আসে, তা আপনি সেই জলটাই দেন গাছে? সেই জলটাই দিই। শুধু আপনাকে দেখতে হবে মাটিতে কিছু বোঝা যায়, যদি আপনার পিএইচটা বেড়ে যায় না, গাছের পাতা তখন নিচে থেকে বোঝা যাবে যে গাছটাই ডেভেলপ হবে না। ও, যখন গাছ ঠিকঠাক গ্রোথ হচ্ছে, বুঝে যাবেন মাটিতে পিএইচ এর প্রবলেম নেই। পিএইচ ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ, পিএইচ উল্টো এবারে অনেকে মেপে নিতে পারে, কিন্তু মেপে নেওয়াটা টাফ ব্যাপার সবার পক্ষে। সবার কাছে, আমার কাছে আছে মেশিন, হ্যাঁ, কিন্তু আমি দেখে বুঝে যাচ্ছি যখন গাছের গ্রোথ দরকার হয় না, পিএইচ মিটার দেওয়ার দরকার হয় না। যেমন লোকে দেখে বুঝে যায় না শরীরে কি প্রবলেম আছে। মানে আপনার করতে করতে এরকম হয়ে গেছে যে আমি বুঝতে পারেন যে পিএইচ উল্টো পাল্টা হচ্ছে। পিএইচ উল্টাপাল্টা হলে গাছের গ্রোথ হবে না, গাছে গ্লেজ আসবে না। তাহলে ট্যাপ ওয়াটারের জল দিয়েও আপনার একদম একদম নর্মাল, আমি এর থেকে জল দিয়ে দিচ্ছি। ডাইরেক্ট জল দিয়ে দিচ্ছি? না, এই ট্যাঙ্কিতে জল উঠছে, সেই জল থেকে জল দিয়ে দিচ্ছি। ওটাকে কোনো পরিশোধন করা কিচ্ছু কিছুই না, কোনো মেশিন বসিয়ে ওটা- মাটি যদি ভালো থাকে, গোবর সার দিয়ে করা হয়, কেমিক্যালে যদি মাটির মানে অরিজিনাল যে মাটির ক্যারেক্টারটা সেটা যদি চেঞ্জ না হয়, কোনো কিছু প্রবলেম হবে না। মাটির অরিজিনাল ক্যারেক্টার থাকতে হবে। তাহলে তো আপনি অনেককে সাহস দিচ্ছেন গাছ কেন, করার ক্ষেত্রে। সাধারণ অনেক ছেলেবেলে আছে যারা সাধারণ মানুষ, খুব মানে কম ইনকামের থেকেও শখে গাছ করে, তারা যদি এইসব শুনে যদি পয়সা এক্সপেন্ডিচার করে, তারা গাছ করতে পারবে না। নর্মাল ওয়েতে গাছ করবে, খুব আনন্দ পাবে, খুব ভালো গাছ হবে। আপনি যা সাহস দিলেন, একটা অন্য রকমের সাহস দিলেন। একদম জেনুইন প্র্যাকটিক্যাল দেখে। ফোন নম্বরটা দিয়ে দিন। আমার ফোন নাম্বার হচ্ছে 9434354946। আমরা মানে আপনি যেমন অনেককে সাহস দিলেন, আমরাও সাহস পেলাম। কি অপূর্ব কথা শোনালেন, এবং আপনি যা বলছেন তাই করেছেন। একদম জেনুইন তাই করেছি। মাছও আমি অত দামি মাছ, পুঁটি মাছ খুঁজে পাইনি, লোটে মাছ দিয়ে চালিয়ে দিয়েছি। ও, লোটে মাছ কিভাবে পচিয়েছেন? লোটে মাছটা কুকারে দিয়ে সিটি দিয়েছি, 3টে সিটি দিয়েছি, বালতিতে নিয়ে ওটাকে ঢেলে একটু কাঠি দিয়ে ঘুটে দিয়েছি। ঘুটে দিয়ে ওই জলটাকেই একবার 4 কেজি মাছ নিয়েছে আপনি 1 মাস ব্যবহার করা যাচ্ছে। অত মাছের পচা জল আপনি যখনই বেশি দেবেন, পাতাতে ফাঙ্গাস লাগবে। ও, তাহলে মাছ পচা প্রথমে সিটি দিয়ে নিলেন, তবে কতদিন পচাচ্ছেন? ও দ্বিতীয় দিন থেকে আপনি সিটি দিয়ে নিলে দ্বিতীয় দিন থেকে দিতে পারবেন। ও, কতটা ঠান্ডা হয়ে পরিমাণে? গেলে নর্মাল অবস্থা চলে আসলে তার থেকে ছেঁকে হালকা করে আপনি দিতে পারবেন। তাহলে ওটার সাথে কত পরিমাণ জল মেশাচ্ছেন? ওটা একটু পাতলা, যতটা হয় যতটা পাতলা হয় ততই আপনি একটু ভালো। দেখে নিয়ে বুঝে নিজের মতো করে করতে হচ্ছে। মেপে না, মোটামুটি হালকা দিচ্ছি, কোনোদিন হয়তো দিচ্ছি একদম একটু বেশি দিচ্ছি, কখনো একটু বেশি মিশিয়ে ওতে খুব একটা ক্ষতি হয় না। আবার দেখা গেলো কোনো টবে আপনার সিঙ্কিং এ একটু বেশি দিয়ে যাচ্ছি। ও, যে গাছগুলো বেশি খাবার খায় সিঙ্কিং এ বেশি দিয়ে যাচ্ছি, সনুতে বেশি খাবে, সোনুতে বেশি খাবে। কিন্তু আপনার জন্য এই অন্য সব পাতলা হালকা যে গাছগুলো সেগুলো তো খাবে না, মাথা মোটা হয়ে যাবে, ফুল হবে না। সেগুলো কম দিচ্ছেন বা একদমই কম দিচ্ছেন? একদম কম দিচ্ছি। কোথাও মাছের জল দিতে দিতে থেমে যাচ্ছি, চেঞ্জ করে পাশের গাছটা দিচ্ছি, মাঝখানে গাছটা দিচ্ছি না, সেটা আবার সেকেন্ড টাইমে হালকা করে নিয়ে এসে দিচ্ছি। এটা মানে নিজস্ব অবস্থা অনুযায়ী বিচার করা। খুব ভালো। আমার দর্শক বন্ধুরা আপনাকে ফোন করবেন, আপনি তাদেরকেও এরকম সাহস দেবেন। চেষ্টা করবো সবাইকে অ্যাটেন্ড করা। হ্যাঁ, চেষ্টা কি, আপনি তো গত বছরে যে ভিডিও করেছিলেন তাতে কিছু মানুষ আপনার সাথে যোগাযোগ করেছে। হ্যাঁ, আপনার ভিডিও খুব পপুলার আছে। সবাইকে বলবো, আবার আমাদের চাকদা ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশনের যে শোটা আছে 7 তারিখ থেকে 13 তারিখ বাবুজি বিদ্যা মন্দির মাঠে, সবাই আসবেন দেখবেন। হ্যাঁ, আমরা অনেকবার এই শোয়ের কথা জানিয়েছি, অনেক মানুষ আসবেন, এবারে আমাদের চ্যানেলের দর্শক বন্ধুরা আসবেন এবং আপনার ফুলগুলোকে মাঠেও দেখবেন, এবং আপনার সাথেও দেখা হবে। তো মাঠে আপনি থাকবেন তো? থাকবো, আমি 2 দিন থাকবো। আপনারা খুব ডেডিকেটেড, সবাই মিলে এই শোটা করেন। এটা আমাদের খুব একটা বড় গর্বের যে পশ্চিমবঙ্গের ফ্লোরিকালচার যে চর্চা,
তাতে চাকদাহ ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশনের অনেক অবদান রয়েছে, মানে তারা প্রত্যেকটা সদস্য ডেডিকেটেড, এবং আপনারা দুর্গাপূজার মতন করে এই শোটাকে করেন। আমরা এটাকে পুরো বছরের প্রথম থেকে প্ল্যানিং করতে থাকি। হ্যাঁ, অনেকবার আমাদের meeting অনেকবার করেন, মিটিং হয়, অনেক বসেন, বসি। মানে এটাকে খুব গুরুত্ব দিয়ে করেন। এটা ছেলে খেলা নয়, খুব ভালো। আমরা শেষ করি শ্যামলদা ভিডিও। ওকে, নমস্কার। খুব আমি খুশি হলাম, দারুণ সুন্দর। এই আইভার ম্যাস ফুলটাকে দেখিয়ে আমি শেষ করি। কি মাঝখানের অংশটা, এটা টাক নয়, না, এটা ভরে যাবে, এটা পুরো ভরে যাবে। এইখানে পাপড়িটা ছোট ছোট সিধা, মানে এর ভিতরে অজস্র পাপড়ি রয়েছে, দাঁড়ানো পাপড়ি হবে, ছোট ছোট স্ট্রেট পাপড়ি হবে, পুরো ব্লক হয়ে যাবে। অপূর্ব সুন্দর। বন্ধুরা, পশ্চিমবঙ্গের মুষ্টিমেয় হাতে গোনা মানুষেরা চন্দ্রমল্লিকা করতেন, এবং এখনও বলতে গেলে ঘরে ঘরে কিন্তু চন্দ্রমল্লিকা জায়ান্টসের চর্চা হয় না। আমরা এই সমস্ত গুণী মানুষদের তুলে ধরছি শুধুমাত্র একটাই উদ্দেশ্য, যে ঘরে ঘরে এই অপূর্ব সুন্দর চন্দ্রমল্লিকা ফুটুক, এবং এক একজন মানুষ এক একভাবে করেন, তার কাছে সেটাই সত্য। আপনাদের যে কোনো একজন মানুষকে পছন্দ হলে তার পরামর্শে করবেন, কারণ একজনের পরামর্শ শুনতে শুনতে আরেকজনের পরামর্শ করবেন না, এটা প্রত্যেকটা গ্রোয়ার আপনাদের বলেছেন। যদি শ্যামলদার মতন গাছ করতে চান তাহলে শ্যামলদার সঙ্গে যোগাযোগ করবেন, ফোন নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা কথা বলে নেবেন। আর আমরা অনেক গ্রোয়ারের ভিডিও করেছি, আমার তো খুব ভালো লেগেছে, খুব সহজভাবে শ্যামলদা ফুল ফুটিয়েছেন এবং যথেষ্ট ভালো ফুটিয়েছেন। চাকদাহ ফ্লাওয়ার শোতে চলে আসবেন, আমিও ফ্লাওয়ার শো কভার করব। কেমন লেগেছে আজকের ভিডিও জানাবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।